দীঘার জগন্নাথ মন্দিরের কাছে থাকবেন ভাবছেন? বুঝতে পারছেন না কোন হোটেলে থাকলে সুবিধা হবে? হ্যাঁ, তবে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওতে আমি আপনাদের দীঘার জগন্নাথ মন্দিরের কাছের হোটেলগুলোর বিশদ তথ্য দেব। দেখাবো রুমগুলো কেমন, ভাড়া কেমন, আর দূরত্বই বা কত। চলুন তবে শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে গেটটাতে। এই সোজা জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ওই যে পিছনে। আর এই দিকে যে রোডটা, এই রোডটা গিয়ে ওল্ড দীঘা টু নিউ দীঘা যে রাস্তাটা সেটাতে মিশেছে। তো আমি আপনাদের দেখাবো এই মন্দিরের কাছাকাছি সব থেকে কাছে যে হোটেলগুলো, সেই হোটেলগুলো দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন ভিডিওটা পরপর। এই যে এই দিকে যাচ্ছে, মানে এটা হচ্ছে গিয়ে আপনার রাস্তাটা। আর সামনে ওই যে একটা হোটেল দেখতে পাচ্ছি, শ্রী জগন্নাথ ইন। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, শ্রী জগন্নাথ ইন। যাই ওটা দেখি, কথা বলে দেখি কী বলছে। আসুন, চলে আসুন এই কাছেই। আর এই যে বাঁদিকে মন্দিরটা, বাঁদিকে এই যে আমার বাঁদিকে মন্দিরটা এই দিকটাতে। আর ডান দিকে এই যে একটা কর্মতীর্থ রয়েছে, গভর্নমেন্ট অফিস। আর এই দিকটা আছে, এই দিকে একটা বাড়িতে গিয়েছিলাম, তো সেই বাড়িটা থেকে মন্দিরটা খুব সুন্দর হয়েছে, একদম মন্দিরের পাশটাতেই। কিন্তু তারা বাড়ি ভাড়া দেয়, মানে হোটেলের মতো নয়, মানে ফ্যামিলি ভাড়া থাকে, মাসে 2,500 টাকা ভাড়া। এই যে দেখি গিয়ে কথা বলি। দাদা একটু আপনাদের হোটেলের ডিটেলস পাওয়া যাবে? অবশ্যই। হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ, নামটা বলবেন। আমি হোটেল শ্রী জগন্নাথ ইনের মালিক আচ্ছা। সুশান্ত কুমার মাইতি বলছি। আচ্ছা, আপনাদের হোটেলটার কতগুলো কী রুম আছে? আমাদের এখানে 16খানা রুম আছে, 2টো ডরমিটারি আছে, 5 পার্টি রান্নার ব্যবস্থা আছে, কনফারেন্স হল আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের। মানে আপনাদের তো ভাগ্য খুলে গেল, কারণ এখন জগন্নাথ মন্দির কাছে, সব প্রভুর ইচ্ছা সব। মানে একদম কাছে, মানে সব থেকে কাছের হোটেল। মানে আপনারা যদি জগন্নাথ মন্দির দেখতে চান, সব থেকে কাছের হোটেল হচ্ছে এনাদের হোটেলটা। মানে এর থেকে আর কাছে হোটেল কারো নেই। তো আপনাদের এসি নন এসি সব রুম আছে? আমাদের সমস্ত রুমই এসি। একটু সমস্ত রুমই এসি। কনফারেন্স হলো এসি। আচ্ছা, ভাড়াটা কত থেকে শুরু হচ্ছে একটু বলবেন অফ মোটামুটি? সিজনে এগুলো 600 থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, এসি এসি 600? না, এসি নন এসিটা 600 থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা। এসিটা 900 থেকে শুরু হয়। আচ্ছা, আর সিজনেবল আছে, সিজনে একটু দাম ওঠা পড়ে। এগুলো সব 2 বেডের? আর ডবল বেড আছে, 4 বেড আছে। 4 বেডের ভাড়াটা একটু বলবেন। 4 বেডের অফ সিজনে যেটা ভাড়া, মানে সাধারণত ভাড়াটা বলে 800 টাকা আমরা নিই। আচ্ছা আচ্ছা, ওখানে 6 থেকে 7 জন মানুষ আরামে ঘুমাতে পারবে। 2টো কিং সাইজ বেড আছে। মানে এসি শুরু হচ্ছে 900 থেকে 900 থেকে অফ সিজনে। অফ সিজনে। আর নর্মালি ধরুন এই শীতকাল দিকটাতে যদি আসে 1000 থেকে আরম্ভ। 1000 থেকে আরম্ভ হয়। ঠিক ঠিক। আর আপনাদের একটু রুমগুলো একটু দেখিয়ে দেবেন, তাহলে সুবিধা হয় দর্শকদের। চলুন আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। মানে আমি বলবো এখনও পর্যন্ত এটা কাছে যেহেতু হোটেল, তো রুমগুলো যদি আপনাদের পছন্দ হয় একবার দেখে নেবেন, তাহলে আপনারা থাকতে পারবেন আর কি। এই যে দেখুন, সিঁড়িতে ওঠার থেকে আপনারা মন্দির দেখুন, ওই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা রাস্তা, রাস্তার পরে ওই যে মন্দিরে ওটা প্রাচীর, মানে একদম কাছে যাকে বলে। এই রুমটা হচ্ছে 211। আমার মতে এই রুমটা হচ্ছে সব থেকে বেস্ট। এটা দুজনের না? ডাবল বেড, 3 জন স্বামী স্ত্রী বাচ্চা। হ্যাঁ, 3 জন থাকতে হবে আরামে, দুজনের। এটা কি ভাড়া বললেন? এগুলো হচ্ছে নন এসি পড়বে আপনার 950। আচ্ছা আর এসি পড়বে 1250। আচ্ছা আচ্ছা। মানে এই যে রুমটা, এই রুমটা হচ্ছে দেখুন লোকেশনটা একদম এই যে মন্দির, না আপনি ঘরে বসে মন্দির দেখতে পাবেন। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে জানি না, এই যে হেঁটে হেঁটে সব মন্দিরে যাচ্ছে, আর মন্দিরের পাশেই। আর এই সাইডেও কিন্তু আপনার রাস্তা, এই যে মানে এইটা হচ্ছে কর্নার রুম, মানে এই হোটেলটা কর্নার রুম। এটা হচ্ছে সব থেকে ভালো লোকেশন আর কি রুমটা। আর এই যে আপনারা লবিটা দেখুন, এইটা এই লম্বা লম্বা লবি। আর এই যে এখানটা ইয়েটা দেখুন, বেরিয়ে পড়ে ব্যালকনিটা দেখুন। আরাম করে এখানে বসে চা খেতে খেতে আপনারা মন্দির দেখতে পারবেন। ঘর থেকে ঘুম থেকে উঠেও মন্দির দেখতে পারবেন, মানে সবসময় আপনারা মন্দির এখান থেকে দেখতে পারবেন। এই যে নিচেও এদের খাবারের ব্যবস্থা রয়েছে। আর এটা 210 নম্বর রুম, ওর পাশেই এটাও মন্দির ভিউ রুম।
মানে আপনারা মন্দির দেখতে পারবেন, বসে বসে আপনারা মন্দির দেখতে পারবেন, মানে এতটাই কাছে মন্দিরটা আর কি। এই যে রুমটা দেখে নিন, এই যে টিভি রয়েছে, টিভি তো আমি কোনো কালেই ব্যবহার করি না। একটা আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এটাতে সোফা নেই, 211তে একটা সোফা রয়েছে। চলুন। আচ্ছা, এই দোতলায় একটা 4 বেডের রুম রয়েছে। এই যে মানে 4 বেড হলেও আপনারা 6 জন হামেশাই থাকতে পারবেন। এই যে দেখুন, আর এটা হচ্ছে বাইরের দিকের ভিউ। এই যে গার্ডেন রয়েছে, আরও হোটেল রয়েছে কয়েকটা। এই যে বাথরুমটা অ্যাজ ইউজুয়াল যেমন হয়, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত কিছু আছে। এই যে ঢুকেই একটা ডরমিটরি পেলাম। এটাতে রয়েছে 1 2 3 4 4টা বেড রয়েছে, প্রতিটা 3 বেড, কিন্তু 3 জন করে থাকতে বলবে আরামে, অনেক বড়। এই যে দেখুন, 3 জন আরাম থাকতে বলবে। তো এটা ভাড়া কত থেকে শুরু হচ্ছে? এটা আমাদের 2500 থেকে শুরু হচ্ছে। 2500 থেকে শুরু। এসি হলে 3000। 12 জন থাকতে পারবে 2500 টাকায়, মাত্র 12। মাত্র 2500 টাকা। বাহ, দারুণ তো। এটা কি এসি শহর? না, এসি হলে ওটা পড়বে 3000 থেকে 3500। 3000 থেকে 3500। ঠিক আছে, নেক্সট একটা ডবল বেডের রুম দেখান না। আপনাদের এখানে আমিষ নিরামিষ সব রকমই থাকে? হ্যাঁ, ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান সব কিছুই পাওয়া যায় এখানে। ভেজ থালি 60 টাকা থেকে শুরু, ভেজ থালি 60 টাকা থেকে মানে রুমে খেতে পারবো? রুমে বসে খেতে পারবেন, আমাদের ডাইনিং হলে বসে খেতে পারবেন। আচ্ছা, তাছাড়া ওইখানটাতে খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্নাঘর, কিচেন, এটা টাইপের কিচেন রুম। আর এই যে এইখানেও বসে খাওয়া যাবে, খুব সুন্দর জায়গাটা। মানে সত্যিকার আমার তো সব থেকে ভালো লেগেছে। আমি ফ্যামিলি নিয়ে গেলে তো এখানেই আসবো। আর দাদা, আপনাদের যে 60 টাকার খাবারটা বলেন, সেখানে কি কি থাকবে একটু বলে দিন। 60 টাকার থালায় থাকছে আলু ভাজা, ডাল, 2টো সবজি, চাটনি, পাঁপড়। বাহ, খুব সুন্দর। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, মুখে বলে দিন। আর 7550994334। এটা করলেই পাবে? এটাতে করলেই আমাকে সবসময় পাবেন 24 ঘন্টা। এটাতে আমার বুকিং নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোনপে নাম্বার। আমরা প্রথম রুমটা দেখলাম, প্রথম হোটেলটা দেখলাম। এবারে এই দিকে যাই, এরপরে কি হোটেল রয়েছে দেখি। এরপরে একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখি। হোটেল আনন্দ মেলা। এই হচ্ছে হোটেল আনন্দ মেলা। কথা বলা যাবে ওই হোটেল ডিটেলস নিয়ে? ইউটিউব ব্লগার, কি বলবো, আপনাদের রুমের ভাড়াটা নিয়ে একটু যদি বলেন। আপনাদের রুম, কত রুম আছে এখানে? এখানে 15খানা রুম আছে আর একটা ডরমেটরি আছে। আচ্ছা, এসি নন এসি সব হয়? আর এসিও আছে, নন এসিও আছে। নন এসি ভাড়া কত টাকা থেকে শুরু? আর 600 টাকা করে শুরু। 600 টাকা থেকে শুরু? মানে 600 টাকা কথাই 600 টাকা, না সত্যিকারে 600 টাকা? 5 থেকে 600 টাকার মধ্যে এটা ওঠানামা করে, তার নিচেও যায় না, তার উপরেও যায় না। আচ্ছা আচ্ছা, মানে অনেকেই বললে দেয় ক্যামেরার সামনে যে হয়। আমাদের 500 টাকা রুম, গিয়ে পরে 10 টাকা গিয়ে দেখে 1000 টাকা। না, ওইসব মানে এই আর কি। আমি করি না। এখন ধরুন, এই যে আমরা ভিডিওগুলো দিচ্ছি, ইউটিউব তো প্রচুর মানুষ দেখে, ফলে তারা সুবিধা অনুযায়ী রুমগুলো আসতে পারবে আর কি। কোনটা সুবিধা হবে না হবে দেখে শুনে। আর এখন প্রচুর মানুষ ইউটিউবে ভিডিও দেখে পরে হোটেল চুজ করে। এই যে একটা রুম, ডাবল বেড, 3 জন মোটামুটি থাকা যাবে। আর টিভি আছে, এই যে বাথরুম, আর এই দিকে একটা মনে হচ্ছে দরজা রয়েছে, খুলে দেখি কি আছে। ও, এই যে একটা ছোট্ট মতো ব্যালকনি, এইদিকে গাছপালা রয়েছে, একটা হোটেল রয়েছে। এই যে এই যে এই যে লবি, এই যে মন্দির, এখান থেকে মন্দির দেখা যাবে, খুব সুন্দর। আর আপনাদের খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে। খাওয়া দাওয়া কটা থেকে শুরু, মানে কীরকম কী শুরু? যেমন যেমন খাবেন, মানে মটন, নর্মাল ভেজ থালি ভেজ থালি 80 টাকা। 80 টাকা থেকে শুরু। আর ফোন নাম্বার হচ্ছে 8670833025। হোটেলের নাম? হোটেল আনন্দ মেলা, দীঘা।
এই আনন্দমেলা হোটেলে যিনি এখন আছেন তার নাম হচ্ছে, আপনার নামটা? সুপ্রিয় ঘোষ। ওনার বাড়ি হচ্ছে চৌশালে, মানে আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গাজল ঘাটের কাছে যে চৌশাল গ্রাম আছে সেখানে বাড়ি। মানে বাঁকুড়ার যারা আসবেন তারা কিন্তু ওনার সাথে কথা বলে নিতে পারেন। নাম্বারটা তো আমি দিয়ে দেবো, নাম্বারটা উনি বলেও দিয়েছেন, তো সুবিধা হবে যেহেতু আমাদের বাঁকুড়ার লোক। আসি তাহলে। নম্বর হোটেলটা দেখা হলো, এরপরে 3 নাম্বার হোটেলটা, মানে মন্দিরের কাছ থেকে যেটা 3 নাম্বারে পড়ছে সেই হোটেলটা যায়। হোটেলটার নাম হচ্ছে হোটেল স্নিগ্ধা। রিসেপশন আপনি আছেন? একটু জানতে চাইছিলাম ডিটেলস হোটেল সম্পর্কে। আপনাদের কতগুলো রুম আছে আপনাদের? আমাদের টোটাল 23টা রুম, 6টা এসি আর 17টা নন এসি। আচ্ছা, কত থেকে ভাড়া শুরু হচ্ছে? আমাদের এই অফ সিজনে ম্যাক্সিমাম 500-600, আর নন এসি আর এসি 1250। আচ্ছা আচ্ছা, অন সিজনে মন্দির উদ্বোধন হয়েছে, সামথিং কিছু বাড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এসএনএস ঠিক ঠিক ঠিক। ওই তো 500 জায়গায় 700 হবে, আর এসি 2000 টাকার এভারেজ থাকবে। আচ্ছা আচ্ছা, এবার যদি দেখুন রিজার্ভেশন যদি থাকে তাহলে আমরা সেই হিসাবে ওনাদের সঙ্গে ডিল করবো। যদি আমাদের খালি থাকে, যদি তাহলে সেটা 2000 তো টাকার মধ্যে আমরা আরো কমে হয়ে যায়। 1200 ওই হিসাবে রুম তো খালি রাখবো না। ঠিক 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 ঠিক, ওটা হয়। আমার ফুলফিল করতে হবে বিজনেস পলিসি হিসাবে। একদম। পার্সোনাল রেস্টুরেন্ট আছে, বাসপার্টির জন্য স্পেশাল বড় প্লেস আছে সেদিকে। তাই? আর ম্যাক্সিমাম আমাদের 24টা রুমে 120 জন থাকতে পারবে যদি বাস পার্টি আসে। তার জন্য আচ্ছা। স্পেশাল রান্নার ঘর আছে, আমাদের নিজস্ব ডাইনিং আর নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আপনাদের খাবার দাবার শুরু কীরকম, একটু ভেজ থালিগুলো বলবেন? আমাদের ভেজ মানে আর 9-10টা আইটেম থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে 100 টাকা স্টার্টিং। 100 টাকা স্টার্টিং। বাহ। তার সঙ্গে তোমার থাকবে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এগুলো টোটালটা আইটেম নিয়ে 100 টাকা। বাহ, এবার খুব যদি সুন্দর তাহলে। মাছ যদি খান, এমনি তো নর্মালি 60 টাকা করে নেই। 60 টাকা করে। ভাত, ডাল, আমাদের তরকারি। ন্যাচুরাল জিনিস, আমাদের কোনো ডিপ ফ্রিজ ইউজ হবে না। আমাদের ফ্রিজে সব ফ্রিজ আছে কিন্তু মাল ইউজ হয় না। আপনি সকালে বললে আমরা দুপুরের খাবারটা বানিয়ে দেবো, কেননা আমরা মাল ফ্রেশ করব, আপনাকে ন্যাচুরাল জিনিস আমরা কিচেনে রান্না করে দিব। বেশ, এবার যে বেশ। আপনি রাত্রে খাবেন আমাকে দুপুরে বলে দিবেন। আপনাদের রুম তাহলে একটু দেখান। আর আপনাদের কি খাবার সিস্টেম সহ রুম আছে? হয়, প্যাকেজও আছে। প্যাকেজটা একটু বলবেন। প্যাকেজটা আছে দেখুন, নন এসি প্যাকেজ থাকবে তোমার 950 টাকা করে, 3 বেলা খাওয়া মাথা পিছু। মানে কজন? মানে মাথা পিছু। ও, মাথা পিছু মানে 950। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আচ্ছা। আর ইভিনিং একটা টি কফি বিস্কুট থাকবে। আচ্ছা, 950 টাকা 950। এবার এসি থাকলে তোমার হচ্ছে 2050 থাকবে মাথা পিছু। মাথা পিছু। মাথা পিছু তার মধ্যে ওই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডিং থাকবে। মাছ, আচ্ছা। মাংস, মটন একটা সেপারেট সেপারেট দেওয়া হবে। মানে কেউ যদি সিঙ্গেল আসে তাহলে তো ওটা পাবে না, ডবল মিনিমাম হতে। আমরা প্যাকেজ দিই না, আমাদের কোস্টিং হবে। দেখছেন কি সুন্দর সাজানো রয়েছে। আপনাদের আগে একটা রুম দেখাই কেমন। তার আগে লবিটা দেখিয়ে দিই, ইয়েটা দেখিয়ে দিই, ব্যালকনিটা। এই যে ব্যালকনি, এটা মন্দির। এই যে এইদিকে এখন কোনো হোটেল নেই, হোটেল আছে ওই দূরে রাস্তাতে, যেটা ওল্ড দীঘা টু নিউ দীঘার রাস্তা। আর এইটা মন্দির, আর এইগুলোই ফার্স্ট হোটেল। প্রথম দেখিয়েছি, দ্বিতীয় দেখিয়েছি, এটা তৃতীয় হোটেল। আর ওটা চতুর্থ একটা নির্মীয়মান দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে রুম, তার মধ্যে ইয়ে আছে, আর সব রুমে ব্যালকনি আছে, বুঝতে পারলেন? 2 জনের বেড হতে পারে, কিন্তু 3 জন হামেশা থাকতে বলে বেশ বড় বেড আছে। আর এই যে ইয়ে এসি। এইটা রুমটা কি ভাড়া পড়ছে? এটা তোমার পড়বে 12 টাকা এসি। আর নন এসি এটা হলে এসি হলে তোমার 700-750 মধ্যে পড়বে। 700। সির্ফ এটাই ব্যালকনি নেই, বাকি 23টা রুমে ব্যালকনি থাকবে, অ্যাটাচ ব্যালকনি বাইরে থেকে দেখার জন্য। ও, ওগুলো তো গেস্ট আছে, দেখা যাবে না। ঠিক আছে। আর এটা ব্যালকনি নেই, এটা ব্যালকনি যেহেতু এখানে দিয়েছি, হ্যাঁ, ওখানে ব্যালকনি আছে। ব্যালকনি বানানো। ঠিক আছে, তাহলে আসছি দাদা। আপনার কার্ডটা একটু দেবেন, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 81442143, আর অফিসের নাম্বার আছে 8670852718। ঠিক আছে, নাম্বার হোটেল থেকে বেরোলাম, এবারে যাচ্ছি 4 নাম্বারে। এই যে এটা একটা হোটেল হচ্ছে, মানে নির্মীয়মান, এখনো তৈরি হয়নি, বুঝতে পারছেন। এই দিকটা তো একটু অড পজিশন ছিল, তার জন্য হোটেলগুলো ছিল না। আর এই যে চতুর্থ হোটেল, তাহলে এটা হচ্ছে সাগর শক্তি হোটেল, সাগর শক্তি। এই যে রুমটা, মানে হোটেলটা, এই সামনে ফুল গাছ রয়েছে। আরে রিসেপশন কেউ নেই? আপনি
এই আপনাদের হোটেল নিয়ে আর কি ইউটিউব থেকে এসেছি ব্লগ করার জন্য। তো আপনাদের হোটেলের ডিটেলস একটু জানতে চাইছিলাম। আপনাদের মোটামুটি কতগুলো রুম আছে? পার্টনারদের শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাদের রুমের ভাড়া কত থেকে শুরু? এখন তো সিজন চলছে, এখন 800 থেকে চালু। 800 থেকে চালু। আর ওটা নন এসি? হ্যাঁ, নন এসি। আর কেউ যদি প্যাকেজ নিতে চায় তাহলে প্যাকেজ নিতে পারেন। আর এসিটা? এসিটা পড়বে 1400 টাকা থেকে শুরু। আচ্ছা, আপনাদের একটা রুম দেখাবেন। আর প্যাকেজ সিস্টেমটা একটু বলুন তো, আপনাদের প্যাকেজ সিস্টেমটা শুনেছি খুব ভালো। প্যাকেজ সিস্টেম যেটা চলছে, ওটা 550 হচ্ছে নন এসি, আচ্ছা, আর 800 টাকা থেকে হচ্ছে এসি। মানে ওটা কি এখন বাড়লো? কেন 450 টাকা করে এই কদিন আগে 450 করে ছিল। আমাদের বন্ধুরা থেকে গেছে, কয়েকজন এসেছিল মোটামুটি কদিন আগে, 2 সপ্তাহ। ওই তো আপনি তো জানেন ওই মন্দিরের জন্য একটু বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মন্দিরের জন্য বেড়েছে। নাহলে এখানে প্যাকেজ সিস্টেমটা 450 টাকায় ছিল। আর কী কী খাবার ওই 550 টাকা যেটা বললেন পার হেড, ওটা কী কী খাবার থাকছে একটু বলে দিন তো। মাছ ভাত দুপুরে, আচ্ছা, সকালে ব্রেকফাস্ট থাকলো, দুপুরে লাঞ্চ থাকলো, হ্যাঁ, রাত্রে ডিনারে আপনি বিরিয়ানি নিতে পারেন, আচ্ছা, চিলি চিকেন, বাটার নান নিতে পারেন, হ্যাঁ। যে কোনো সেই অপশন থাকবে আপনার মেনু হিসাবে। মানে আপনাদের খাবারটা যে ভালো সেটা আমরা জেনেছি বলতে কিছুদিন আগে আমাদের কয়েকজন বন্ধু এসেছিল, সেই জন্য আপনাদের কাছে এলাম আর কি। বিরিয়ানি থেকে চালু করে সব কিছু পেয়ে যাবেন। খাবারটা নিয়ে অসুবিধা নেই, আমি যেহেতু আমাদের বন্ধুরা এসেছিলো, খাবারটা ভালো। তবে আগের মতো 450 টাকা পার হেড নেই, 550 টাকা, মানে 1100 টাকায় আপনারা দুজন 3 বেলা খাবার পেয়ে যাবেন। ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন। ডিনারে বিরিয়ানিও চাইলে বিরিয়ানিও পেয়ে যাবেন। এছাড়া যেগুলো দাদা বললো সেগুলো পেয়ে যাবেন, ফ্রাইড রাইস থেকে চালু করে সব কিছু পেয়ে যাবেন। সব কিছু পাওয়া যাবে। আর একটু দেখাবেন। আচ্ছা, চা কফিটা কি ওর মধ্যে ইনক্লুড থাকে না এক্সট্রা পে করতে হয়? চা কফিটা থাকেনি, এক্সট্রা পে করতে এসিতে চা কফিটা থাকে। এনাদের রুমগুলো সব ভর্তি আছে, ফলে রুম দেখাতে পারলাম না, গেস্ট আছে যেহেতু, খালি নেই এখন, কারণ এই তো কালকে মন্দির উদ্বোধন হলো। তবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারগুলোতে ফোন করলে পাওয়া যাবে তো? ঠিক আছে, আসছি দাদা। এখানের মধ্যে এটাই লাস্ট হোটেল, মানে এই রোতে আর কোনো হোটেল নেই, একদম ফাঁকা। সুতরাং আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি কোন হোটেলগুলো কাছে হবে, কোনটা দূরে হবে, কোনটার ভাড়া কীরকম, খাওয়া দাওয়া কীরকম, প্যাকেজ সিস্টেম, সমস্ত ডিটেলসটা আপনাদের বোঝাতে পেরেছি। আশা করছি এইগুলো নিলে আপনাদের যারা মন্দিরের কাছে থাকতে চান তাদের সুবিধা হবে। আর যারা অন্য দিকে থাকতে চান, ওই ওল্ড দিঘা ইত্যাদি দিকে, তাদের আলাদা বিষয়, তারা দেখে নেবেন। ঠিক আছে, আবার তো রাখছি, টাটা, বাই বাই।